1980-র দশকে যখন ইরাকের সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ চালান, তখন বিশ্বজুড়ে একটাই কথা ঘুরছিল, ইরান টিকবে না। সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা শক্তিগুলোর সমর্থনে ইরাকের হাতে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্র। সেই তুলনায় ইরানের ছিল পুরনো প্রায় অচল অস্ত্রশস্ত্র আর আমেরিকার বানানো F-14 জেট, যেগুলো চলত না খুচরা যন্ত্রাংশের অভাবে। তবে ইরান হার মানেনি। খালি হাতে হলেও তারা সিদ্ধান্ত নেয় দেশটাকে রক্ষা করতেই হবে। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, ইরানের আত্মনির্ভর সামরিক শক্তি গঠনের ইতিহাস। ইরান ইরাক যুদ্ধ ইরানকে শেখায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কাউকে ভরসা করে চলা যাবে না। শুরু হয় অস্ত্রশস্ত্র নিজেই তৈরি করার প্রচেষ্টা। পশ্চিমা অস্ত্রের ভাঙা যন্ত্রাংশ খুলে খুলে পরীক্ষা করে অল্প যা কিছু বিদেশি সাহায্য আসে সেটাকেই ভিত্তি করে শুরু হয় গবেষণা। এই প্রক্রিয়ার কেন্দ্রে ছিলেন হাসান তেহরানি মোঘাদ্দাম। তাকে আজ বলা হয় ইরানের ক্ষেপণাস্ত্রের জনক। জানা যায় তিনি সিরিয়া ও লিবিয়ার অস্ত্র চালাতে আসা বিদেশি সেনাদের চা পরিবেশন করতেন, আর সেই সুযোগেই তিনি শিখে নিতেন প্রযুক্তি। আজ সেই ইরান যারা যুদ্ধকালীন গ্যাস মাস্ক পর্যন্ত পেত না, 2025 সালে এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিচ্ছে। গত জুনে শুরু হওয়া ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধই তার প্রমাণ। ইসরায়েলের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও আরব মিত্রদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও ইরানের মিসাইল ঠেকাতে পারেনি। পুরনো মডেলের মিসাইল মারাত্মকভাবে আঘাত হানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা ও জ্বালানি স্থাপনাগুলোতে। কিন্তু এখন সবার নজর ইরানের ড্রোনের দিকে, বিশেষ করে তাদের আত্মঘাতী বা কামিকাজি ড্রোন। এগুলো এতই সস্তা আর নির্ভুল যে একটি ধ্বংস করতে শত্রুপক্ষের খরচ হয়ে যায় হাজার হাজার ডলার, যেখানে একটি ড্রোন তৈরির খরচ মাত্র কয়েক হাজার। বিশ্বজুড়ে এখন ইরানের ড্রোনের কদর বাড়ছে। অপ্রকাশিত তথ্য অনুসারে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ ইরানের ড্রোন কিনছে অথবা কিনতে চাচ্ছে। এমনকি আমেরিকাও আর না বলতে পারল না। 16 জুলাই 2025 পেন্টাগনে উন্মোচিত হল নতুন ড্রোন লুকাস, অর্থাৎ লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। আর সেটি দেখতে একেবারে ইরানি শাহেদ ড্রোনের মতো। তবে আশ্চর্যের বিষয় হল মার্কিন ড্রোনটি ওজনে ভারী, রেঞ্জ কম আর দামও কম। ইরানের ড্রোনের দক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছে যে একসময় যারা এগুলোকে ফটোশপ বলতো, তারাই এখন এর অনুকরণ করছে। ইরান হয়তো পশ্চিমা দুনিয়ার মতো অর্থশক্তিতে বলীয়ান নয়, কিন্তু যেটা তাদের আছে তা হল আত্মনির্ভরতা ও দৃঢ় সংকল্প। আর এই দুই শক্তিতেই তারা প্রমাণ করেছে চাপে নত না হয়ে নিজের পথ তৈরি করা যায়। আজ 2025 সালে ইরান একটি বার্তা দিচ্ছে বিশ্বকে, সংকটকেও শিক্ষা বানিয়ে নাও, তাহলে ভবিষ্যৎ তোমার হাতেই।